জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই ডক্টর ইউনূসের সরকারকে নিয়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে বিজেপি ও কংগ্রেসের নেতারা। সেই সঙ্গে যুক্ত রয়েছে ভারতের অর্ধ শতাধিক গণমাধ্যমগুলো। অন্তর্বর্তী সরকারের পর এবার বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছে ইন্ডিয়া টুডে। ভারতীয় সংবাদ মাধ্যমের এমন মন গড়া মিথ্যা প্রতিবেদনের এবার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা নিচ্ছে, এমন এক শিরোনামে 25 মার্চ একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। এই প্রতিবেদনের প্রকাশের পরই ভুয়া খবর ছড়াচ্ছে পতিত আওয়ামী লীগের সমর্থকরা। ইন্ডিয়া টুডের এমন মন গড়া প্রতিবেদনের এবার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিবাদ বার্তায় তারা জানায়, এই প্রতিবেদনকে অবিশ্বাস্য তথ্য বিকৃতি, গুজব রটানো, পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে সেনাবাহিনী। পঁচিশ মার্চ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী লক্ষ্য করেছে ইন্ডিয়া টুডে আবারও বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা মিথ্যা ও বিকৃত তথ্যের উপর ভিত্তি করে তৈরি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিবেদনটি নির্ভরযোগ্য উৎস বা কোনো প্রমাণ ছাড়া সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য ছড়ানোর আরেকটি প্রচেষ্টা। প্রকাশিত তথ্যে কোনো সত্যতা নেই এবং তথাকথিত অভ্যুত্থানের আশঙ্কা একেবারেই প্রতারণামূলক। ইন্ডিয়া টুডে বারবার কোনো রকম যাচাই বাছাই ছাড়াই সংবেদনশীল খবর প্রকাশ করছে, যা সাংবাদিকতার নৈতিকতা ও সত্যনিষ্ঠার পরিপন্থী বলে উল্লেখ করা হয়। এটি প্রথমবার নয়। ইন্ডিয়া টুডে অতীতেও বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়েছে। গত 11 মার্চে প্রকাশিত একটি বিভ্রান্তিকর ও অসত্য প্রতিবেদন খণ্ডন করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তবুও এই ধরনের অসত্য প্রতিবেদন প্রকাশ অব্যাহত থাকায় এটি ইন্ডিয়া টুডের সম্পাদনা নীতির ব্যাপারে উদ্বেগজনক ইঙ্গিত দেয়। সংবাদ পরিবেশনের পরিবর্তে তারা এখন চাঞ্চল্য সৃষ্টির লক্ষ্যে মিথ্যা তথ্য প্রচার করছে, যা অত্যন্ত দুঃখজনক। সেনাবাহিনীর এই বিজ্ঞপ্তিতে আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ এবং গণতন্ত্র ও শান্তির নীতিগুলো দৃঢ়ভাবে অনুসরণ করে যাবে। ইন্ডিয়া টুডে সহ সব গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান তারা। সেই সঙ্গে ভিত্তিহীন ও ক্ষতিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার এ ধরনের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শেখ ফরিদ, এটিএন নিউজ।